জামাত ইসলামের বিরুদ্ধে প্রশ্ন করতে গিয়ে বিএনপি নিজেই ধরা। দর্শক, বিএনপির চালাকি বাটপারি জনগণ এগুলো সব বুঝে। দেখেন, একেবারে সিম্পল একটা ইকুয়েশন আপনাদের দেখাই। বিএনপির এক নেতা বলছেন, জয়নুল আবেদিন ফারুক, স্বাধীনতা যুদ্ধের সময় কোথায় ছিল জামাত? স্বাধীনতা যুদ্ধের সময় জামাত কোথায় ছিল আপনি জানেন না? আচ্ছা, এই প্রশ্ন বিএনপি করতে পারে কিনা? কারণ স্বাধীনতা যুদ্ধের সময় তো বিএনপি ছিল না, বিএনপির প্রতিষ্ঠা স্বাধীনতা যুদ্ধের অনেক পর। বিএনপি বলে, তারেক রহমান বলে যে মুক্তিযুদ্ধের সময় একদল পাকিস্তানিদের পক্ষে ছিল আর একদল ভারতে পালিয়েছে। এর মানে আওয়ামী লীগ ভারতে পালিয়েছে, জামাত পাকিস্তানিদের পক্ষে ছিল। মাঠে ছিল নাকি বিএনপি? আচ্ছা, বিএনপির প্রতিষ্ঠাই তো মুক্তিযুদ্ধের প্রায় 7-8 বছর পর। তো আপনি 71 সালে বিএনপি আসলো কোথা থেকে? 71 সালে বিএনপি নামে কোনো দল ছিল? ছিল না। তো এই যে ফারুক সাহেবরা প্রশ্ন করছেন স্বাধীনতা যুদ্ধের সময় কোথায় ছিল জামাত, ভাই আপনি কোথায় ছিলেন? বিএনপি কোথায় ছিল? আমি যদি বলি এই ধরাটা এভাবে পড়েন, কোথায় ছিল জামাত, জামাত কোথায় ছিল এটা সবাই জানে, তো ফাও প্রশ্ন কেন করছেন? আর এটা জেনেই মানুষ এখন জামাত করছে। এই যে জামাতের এখন তুমুল জনপ্রিয়তা, জামাত 1971 সালে কি করেছে এটা জেনে শুনেই মানুষ জামাত করছে, এবং জামাত এই মুহূর্তে ক্ষমতা আসার সম্ভাবনা তৈরি করেছে। তো কোথায় ছিল উত্তর পেয়েছেন? আচ্ছা, বিএনপি কোথায় ছিল? বিএনপি নামের কোনো দল 1971 সালে ছিল না। এখন বলবেন জিয়াউর রহমান যুদ্ধ করেছে, এটার ক্রেডিট বিএনপি মোটেও পায় না। জিয়াউর রহমান যুদ্ধ করেছিল, এর মানে একজন মুক্তিযোদ্ধা বিএনপিতে। আচ্ছা, ওইরকম হিসাব করলে জামাত ইসলামীতে 6,000 মুক্তিযোদ্ধা আছে। তারা তো জামাতেও ক্রেডিট নিতে পারে যে না, অনেক মুক্তিযোদ্ধা, যেমন জামাতেও রাজাকার ছিল বা আছে, আর বিএনপিতেও রাজাকার ছিল বা আছে। বিএনপিতে রাজাকাররা বড় বড় পোস্ট পজিশনে ছিল না? ছিল। সালাউদ্দিন কাদের চৌধুরী, শাহ আজিজ, এরকম আরো অনেকে ছিল। অতএব 1971 সালের ক্রেডিট নেয়া, এটা বিএনপি নিলে জামাতও নিতে পারে, কারণ 6,000 মুক্তিযোদ্ধা জামাত করে। আর বিএনপিতে মুক্তিযোদ্ধাও আছে, রাজাকারও আছে, ছিল। বরং বর্তমান হিসাবে বিএনপিতে জামাতের চাইতে বেশি পরিমাণে রাজাকার। আর বর্তমান জামাত সবাই তরুণ প্রজন্ম, বয়স্ক লোক নেই। বিএনপির মহাসচিব সে নিজেই নাকি রাজাকার পরিবারের সন্তান। তা আপনি ক্রেডিট 1971 সালে ক্রেডিট নেন কোন সেন্সে? 71 নিয়ে যদি জামাতকে খোঁচা দেয়, এটা আওয়ামী লীগ দিতে পারে, কারণ তাদের নেতৃত্বে 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। প্রবাসী সরকার চালিয়েছে আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা দেশেও সরাসরি যুদ্ধ করেছে। কেউ ভারতে পালিয়েছে, ভারতে থাকলেও তারা ওখানে থেকে সরকার চালিয়েছে, যুদ্ধ পরিচালনা করেছে। আর রণাঙ্গনে মুক্তিযোদ্ধাদের মধ্যে বেশিরভাগই আওয়ামী লীগ। তা আপনি এখানে কিসের হিসাব নিকেশ দেখান? জিয়াউর রহমানের ক্রেডিট যদি কেউ নিতে চায়, যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, এই ক্রেডিটটা নিতে পারেন সেনাবাহিনী, কারণ তিনি সেনা অফিসার হিসাবে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তিনি বিএনপি নেতা হিসাবে স্বাধীনতার ঘোষণা দেননি। অতএব 71 কোনো ক্রেডিট বিএনপি নিতে পারে না। 71 ব্যবসা বিএনপির মুখে মানায় না। এবং জামাত কোথায় ছিল এই প্রশ্ন বিএনপি করতে পারে না, এটা আওয়ামী লীগ করতে পারে। আচ্ছা, বিএনপি এই প্রশ্ন এখন করছে ফারুক সাহেবরা, তাহলে জামাতকে সাথে নিয়ে জোট করেছিলেন, সরকার চালিয়েছিলেন কেন? তখন কি 71 কোথায় ছিল জামাত এটা জানতেন না নাকি? খালেদা জিয়া, জিয়াউর রহমান এরা কেন জামাতকে সাথে নিয়েছিল? জানতেন না? এইটি দর্শক, এটা হচ্ছে ফাউল প্রশ্ন, ফালতু প্রশ্ন, যে 71 জামাত কোথায় ছিল। আশা করি জবাব হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামীকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, গত 54 বছরে কোনোদিনও দেখিনি স্বাধীনতা দিবসে একটা মিছিল করতে। আচ্ছা, কোথায় থাকেন এই যে ফারুক, রিজভী, মানে এরা কি পেপার পত্রিকা পড়েন না? গত 54 বছরে জামাত ইসলামীকে কোথাও কোনো স্বাধীনতা দিবসে মিছিল করতে দেখেনি। আশ্চর্য বিষয়। জামাত ইসলামী, শিবির এরা নিয়মিত প্রত্যেক বছরই করে, এটা পালন করে। স্বাধীনতা দিবসে তারা আলোচনা সভা করে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে। কোথায় থাকেন? যখনই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস অক্টোবর-নভেম্বর একটি নির্বাচনের কথা বলা শুরু করেন, তখনই আপনাদের মুখে রাম রাম। আবার শুনে স্থানীয় সরকার নির্বাচন, কিসের ইঙ্গিত? সংস্কার পরে নির্বাচন। কোথায় ছিলেন স্বাধীনতা যুদ্ধের সময়? কোথায় ছিলেন 16 বছর? আচ্ছা, 16 বছর কোথায় ছিল এটাও জানে না। 16 বছর জামাত ইসলামী সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে, জামাতের শীর্ষ নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে, হাজার হাজার জামাত শিবির নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, পঙ্গু করে দেওয়া হয়েছে। এরা বিএনপির চেয়ে বেশি মিছিল করেছে,
এরা হরতাল করেছে, অবরোধ করেছে, সরকারকে বেকায়দায় ফেলেছে, সরকারের চিন্তায় ঘুম হয়নি, এই অবস্থা করেছে জামাত শিবির, যদি শেষ পর্যন্ত পতন ঘটাতে পারেনি বিএনপির মুনাফিকির কারণে, কারণ তারা মাঠ ছেড়ে দিয়েছিল আওয়ামী লীগের টাকা খেয়ে। তো 16 বছর জামাত কোথায় ছিল উত্তর পেয়েছেন? আপনারা কোথায় ছিলেন? কোন গর্তে ছিলেন? জাতি দেখেছেন না 28 অক্টোবর 2023 পালিয়েছিলেন কেন? পুলিশের বাঁশির শব্দ শুনে উল্টা দিকে দৌড় দেন কেন? জামাত শিবির ছেলেরা গুলি খেয়েছে, কিন্তু উল্টার দিকে দৌড় ওইভাবে দেয়নি। ঝটিকা মিছিল ভিন্ন জিনিস। দেখেন বিএনপির মানটা কোথায় নেমেছে। স্থানীয় সরকার নির্বাচন চায় দেশের জনগণ, জাতীয় নির্বাচন আগে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। ঠিক আছে, আপনাদের যদি যুক্তি থাকে যুক্তি দেন, কিন্তু এটা ডিল করে কিভাবে যে আপনি আগে স্থানীয় সরকার নির্বাচন চান, আপনি 71 সালে কোথায় ছিলেন? এটা স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে কোনো যুক্তি হলো? আপনারা ওই একটা গল্প পড়েছেন না ইংরেজিতে, ইন্টারমিডিয়েট লেভেলে বা এইসব লেভেলে ছিল, বাঘ বা সিংহ পানি খেতে যায়, সেখানে আরো একটা কোন প্রাণী আয়, তারপরে সে পানি গোলা করে, খেতে দিবে না, তারপর তাকে খাবে, বলছে তো খেয়ে ফেলবো, যে কেন, আমি তো পানি গোলা করিনি, ওটা তো পানি এমনিতেই স্রোতে গোলা হয়েছে, এখন তো কোনো যুক্তি নেই যে ওকে কিভাবে খাবে। তারপর বলছে না না, তোর বাপ একদিন আমার সাথে অন্যায় করেছিল, এ খাইন খেলি, কোনো যুক্তির ধার ধারে না। মানে বিএনপির মাথা খারাপ হয়ে গিয়েছে। এখন তারা ক্ষমতা হস্তান্তরের দাবিতে রাজপথে নামে। জনাব বিন ফারুক বলেন, আমরা শুনেছি আপনাদের একটা পত্রিকার মাধ্যমে 1971 সালে আমরা যারা যুদ্ধ করেছিলাম তাদেরকে অমুসলিম বলা হয়েছে, তাই আবার নতুন, আচ্ছা এই যে 71 সালে সংগ্রাম অমুসলিম বলেছিল, যদি বলে থাকে তাহলে ভাই আপনারা এতদিন জামাতের সাথে জোটেছিলেন কেন? একসাথে সরকার চালিয়েছিলেন কেন? এতদিন দুধের ধোয়া ছিল কেন? এই প্রশ্নটা দেন। আই খালেদা জিয়াকে 2টা লাথি দিয়ে আসেন। এই খালেদা জিয়া মহিলা, তুই কেন জামাতকে সাথে নিয়েছিলি? জামাত এত খারাপ, আমরা মুক্তিযোদ্ধাদেরকে অমুসলিম বলেছে, সেই জামাতকে সাথে নিয়ে সরকার গঠন করো। খালেদা জিয়া মহিলা, একটু বলেন না, গালিগুলি দেন। খালেদা জিয়া গালি না দিলে এগুলো জমে নাকি? এগুলো বললে তো উল্টো শোনায়, এগুলো আপনাদেরকে বলতে হবে, খালেদা জিয়া গালি দিতে হবে, না হইলে জামাতের 71 নিয়ে আপনার প্রশ্ন করার অধিকার রাখেন না। তাই এবার নতুন চক্রান্ত শুরু, স্থানীয় সরকার নির্বাচন চাওয়া, এটা 71 রিলেটেড চক্রান্ত। এদের মাথার মগজ কোথায় থাকে দেখেন। আমার নেতা শহীদ প্রেসিডেন্ট যখন মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য হাঁটু জলে দাঁড়িয়ে আন্দোলন করছে, যারা কবরস্থানের মধ্যে জঙ্গলে ঘুমিয়ে জীবন কাটিয়েছে, যারা আয়না করে মানুষকে মারা শিক্ষা দিয়েছে, তখন আপনাদের এত জোরালো কথা বলতে দেখিনি না। জামাত গত 16 বছরে সবচেয়ে বেশি সক্রিয় ছিল, কারণ তারা সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে। তারা চাইলে আওয়ামী লীগের সাথে আপোষ করে নানানভাবে জুলুম থেকে বাঁচতে পারতো, কিন্তু আপোষ করেনি। এবং জামাত ইসলামী রক্তের উপর ভিত্তি করেই হাসিনার পতন হয়েছে, বিএনপি নয়। শিবিরের ছেলেদের পলিসির উপর ভিত্তি করে কৌশলের কারণে হাসিনা পরাজিত হয়েছে, বিএনপি ছাত্র দলের নয়। বরং হাসিনা পতন আন্দোলনের সাথে বিএনপি জড়িত ছিল না, কর্মীরা জড়িত ছিল। তিনি বলেন এখন নির্বাচনে তালবাহানা শুরু হয়েছে। নির্বাচন মানে সব দোষ এখন জামাতের দিকে, মানে জামাত খেলে দিয়েছে। জামাতকে ধন্যবাদ জানাই। জনাব বিন ফারুক বলেন, জামাত ইসলামী আপনারা আওয়ামী লীগের সঙ্গে এক হয়ে নির্বাচন করেছিলেন, পরিণামে আপনাদের শিশু নেতাদের ফাঁসির দড়িতে ঝুলিয়ে মেরেছে। আচ্ছা, ফাঁসির দড়িতে ঝুলিয়ে মেরেছে, একটু আগে বলেন 16 বছর কোথায় ছিল, এখন আবার বলেন ফাঁসির দড়িতে ঝুলিয়ে মেরেছে। আর ফাঁসির দড়িতে ঝুলিয়ে মেরেছে আওয়ামী লীগের সাথে নির্বাচন করার কারণে না, ফাঁসির দড়িতে ঝুলিয়ে মেরেছে বিএনপির সাথে থাকার কারণে। বিএনপির সাথে না থাকলে জামাতের এই পরিণাম হতো না। আর সেই বিএনপি এখন জামাতকে এ ধরনের অপমানসূচক কথাবার্তা বলে, দুঃখজনক।